নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার প্রিয় দর্শক বন্ধু অ্যাগনাস কাস্টাস মেডিসিনটি নিয়ে আলোচনার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আজকে আলোচনা করব অ্যাগনাস কাস্টাস মেডিসিনটি কোন ক্ষেত্রে সবচাইতে বেশি ভালো ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং কারা কারা ব্যবহার করবেন। আমি ডক্টর শম্পা হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোম রেমেডিস নিয়ে ভিডিও করছি, যাতে আপনাদের জীবন অনেক সহজ সরল আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনটাকে খুব ভালো করে বুঝতে পারেন এবং ব্যবহার করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করছি অ্যাগনাস কাস্টাস নিয়ে। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সেক্সুয়াল অর্গানের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। হোমিওপ্যাথিতে সেক্সুয়াল অর্গানের ওপর পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা অনেক মেডিসিন রয়েছে, কিন্তু আপনারা অ্যাগনাস কাস্টাস কখন ব্যবহার করবেন, কি কি সিমটম দেখলে ব্যবহার করবেন, সেটি না জানলে একসাথে অনেকগুলো ঔষধ প্রয়োগ করা যায় না। ভিডিওটি পুরোটা দেখবেন এবং অ্যাগনাস কাস্টাস মেডিসিনটি কোথায় ব্যবহার করা যায় সেটি জানতে পারবেন। প্রথমে বলি, যারা প্রচন্ড মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন, প্রচন্ড অ্যাংজাইটিতে ভুগছেন, নার্ভাসনেসে ভুগছেন, নার্ভের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে যদি পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই যদি যৌনাঙ্গের কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই ভালো কার্যকরী। এই সিমটমটি অন্যান্য হোমিওপ্যাথিক মেডিসিন থেকে অ্যাগনাস কাস্টাসকে খুবই আলাদা রাখে। হোমিওপ্যাথিতে ক্যালাডিয়াম ব্যবহার করা হয়, অ্যাগনাস কাস্টাস ব্যবহার করা হয়, লাইকোপোডিয়াম ব্যবহার করা হয় বিশেষত যৌনাঙ্গের কোনো রকম সমস্যা থাকলে, অর্থাৎ সেক্সুয়াল ডিসফাংশন থাকলে এই মেডিসিনগুলি সবচাইতে বেশি ব্যবহার করা হয়। কিন্তু যদি মেন্টাল ডিপ্রেশন থাকে, মেন্টাল অ্যাংজাইটি থাকে, নার্ভাসনেসের কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে যদি পুরুষ বা মহিলার যৌনাঙ্গের সমস্যা থাকে, তাহলে অ্যাগনাস কাস্টাস মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এবার আসি, আর কোন কোন সিমটম দেখলে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। যদি হিস্ট্রি থাকে, আগে অনেকবার গনোরিয়া হয়েছে, তার সাথে সাথে মেল বা ফিমেল সেক্সুয়াল অর্গানের কোনো রকম সমস্যা রয়েছে, তাহলে ইউজ করা যেতে পারে। তার সাথে সাথে যদি প্রচন্ড চোখ চুলকায়, চোখে অসহ্য রকমের চুলকানি থাকে এবং গোটা গায়ে চুলকানি থাকে, সেক্ষেত্রেও ইউজ করা যেতে পারে। এবার আসি মেনলি মেন্টাল সিমটম। এই মেন্টাল সিমটমের ওপরেই অ্যাগনাস কাস্টাস নির্ভর করে। অ্যাংজাইটিতে ভুগছেন, মৃত্যু ভয়, আমি এই মরে যাব, আমি মরে গেলে কি হবে, বা আমার এই রোগটা হয়েছে, আমি বোধহয় আর সারবো না, এরকম যদি একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আপনি যান, যদি ডিপ্রেশনের মধ্যে ভোগেন, নার্ভাসনেস অ্যাংজাইটি যদি আপনার মধ্যে কাজ করে, তারপরে যদি আপনার সেক্সুয়াল অর্গানের কোনো রকমের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাগনাস কাস্টাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তার সাথে যেই সিমটমটি খুবই বিপরীত একটি সিমটম, সেটি হলো একটা পচা মাছের গন্ধ যদি আপনার সবসময় নাকে লাগতে থাকে। তার সাথে সাথে চোখের যে সিমটম গুলো দেখা যাবে, যে চোখটা প্রচন্ড চুলকাচ্ছে, আপনাদের পিপিলটা অনেকটা ডাইলেটেড হয়ে গেছে, চোখের চারিপাশটা চুলকাচ্ছে, সেক্ষেত্রে তার সাথে সাথে যদি দেখেন যে পায়খানাটা আপনাদের খুবই সফট এবং স্প্লিনটা অনেকটা বড় হয়ে গেছে, যদি এমনটা মনে হয় যে আপনাদের ক্ষুদ্রান্ত অর্থাৎ স্মল ইন্টেস্টাইন নিচের দিকে নেমে যাচ্ছে, আপনাদেরকে হাত দিয়ে বা পেটে জাঁক দিয়ে সেটাকে ধরে রাখতে হচ্ছে, সেরকম যদি একটা সেন্সেশন আপনাদের মধ্যে যদি থাকে, তাহলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। এবার আসি সব থেকে মেন যে সিমটম, সেটা হলো ছেলেদের ক্ষেত্রে কি কি সিমটম দেখলে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই তো এই মেডিসিনটি ব্যবহার করা যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটি বেশি প্রমিনেন্ট ব্যবহার করার জন্য। যদি দেখেন যে পেচ্ছাপের দাগ দিয়ে যদি হলুদ রঙের কোনো রকমের ডিসচার্জ বের হচ্ছে, অর্থাৎ ঠকঠকে চিটচিটে হলদেটে টাইপের কোনো রকম ডিসচার্জ পেচ্ছাপের দাগ দিয়ে বের হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তার সাথে সাথে যেই সিমটম গুলো আপনারা লক্ষ্য করুন, আপনাদের লিঙ্গ খুবই ছোট, ঠান্ডা, কোনো রকমের ইরেকশন হচ্ছে না, কোনো রকমের ইচ্ছেও আপনাদের জাগছে না, বা ইচ্ছে জাগলেও তৎক্ষণাৎ শীঘ্র পতন হচ্ছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। তার সাথে সাথে যদি পায়খানা করতে গিয়ে যদি দেখেন খুব যদি কোষ্ঠকাঠিন্য হয় বা শক্ত পায়খানা হয়, সেক্ষেত্রে যদি আপনারা খুব জোর করেন পায়খানা করতে গিয়ে, তখন পেচ্ছাপের দাগ দিয়ে কিছুটা একটা ডিসচার্জ বের হচ্ছে, অর্থাৎ সেটা সাদা সেটা জলের মতো হতে পারে বা হলদেটেও হতে পারে, যদি ডিসচার্জ বের হয়, কোন রকমের ইচ্ছে শক্তি যদি আপনাদের মধ্যে না থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। ক্যালাডিয়াম এবং অ্যাগনাস কাস্টাসের মধ্যে এটি পার্থক্য, ক্যালাডিয়ামের ক্ষেত্রে ইচ্ছে শক্তি বা লাইকোপোডিয়ামের ক্ষেত্রেও ইচ্ছে শক্তি প্রবল, কিন্তু ইরেকটাইল ডিসফাংশন রয়েছে, লিঙ্গ শিথিল হচ্ছে, কিছুক্ষণ পরেই লিঙ্গ ঠান্ডা হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে এবং শীঘ্র পতন করছে। কিন্তু অ্যাগনাস কাস্টাসের ক্ষেত্রে কোন রকমের ইচ্ছে শক্তি আসছে না, নার্ভাসনেসের জন্য, অ্যাংজাইটির জন্য কোনো রকমের ইচ্ছে শক্তি নেই, যদিও অল্প ইচ্ছে শক্তি হলেও
তৎক্ষণাৎ শীঘ্র পতন করছে। এইরকম ডিফারেন্স যদি আপনারা বুঝতে পারেন তাহলেই আপনারা অ্যাকনাস কাস্টাস মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে যেই সিমটমগুলি দেখা যায় সেগুলো হলো খুবই স্ক্যান্টি মেন্সেস আর পিরিয়ডস এর সময় খুবই কম রক্তপাত হওয়া, তার সাথে সাথে কোনো রকমের যৌন ইচ্ছে শক্তি না হওয়া, সেক্সুয়াল ফাংশনের ক্ষেত্রে খুবই রিল্যাক্স থাকা, এইরকম সিমটম দেখলে আপনারা অ্যাকনাস কাস্টাস হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তার সাথে সাথে যদি সাদা স্রাবের সমস্যা থাকে, সাদা স্রাব যদি জলের মতো ফোল্ডেড টাইপের হয়, সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আশা করি অ্যাকনাস কাস্টাস মেডিসিনটি কারা ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কারা ব্যবহার করতে পারবেন না, সেগুলো নিয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আমার সাথে কনসাল্ট করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।